হ্যাঁ ইব্রাহিম, নাম আর আইডি বলেন। নাম অনলাইন নাম ইব্রাহিম হোসেন, মোহাম্মদ এমডি ইব্রাহিম হোসেন। আইডি বলেন তাড়াতাড়ি। 1918 হুম 1075। প্রথমটা বলেন। জি ম্যাম। অ্যান্সার বলেন তাড়াতাড়ি, এত সময় দেওয়া যাবে না। স্যার এক নম্বরের লেভেল ম্যাডাম, লেভেল। তারপর কানেক্টেড ডি টু দ্য এস এন্ড নট ডি আর ইনপুট। কত নম্বর পয়েন্টটা তাই বলেন। বি নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আচ্ছা। তারপরে এই 3 নম্বরটা বলেন। The SS club called ম্যাডাম এক নম্বর পয়েন্ট, এ পয়েন্ট। বলেন, এটা বলেন। তাড়াতাড়ি বলেন। এত টাইম দেওয়া যাবে না ইব্রাহিম। তারপর তারপরে ম্যাডাম তারপর যাচ্ছে না তো। বলেন এটা কি হবে। ইব্রাহিম শুনতে পাস? ও তো শুনতেই পাচ্ছে না মনে হচ্ছে। ডিসকানেক্ট হয়ে গেছে মেবি। ও তো মনে হয় হারাই গেছে। ইব্রাহিম হোসেন কানেক্টেড আছে তো, কিন্তু ওর তো মিউট করা। না 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 না, আনমিউট করা লাইনে আছে বলতেছেন। লাইনে আছে। ম্যাডাম এখন জিকেএলএস ম্যাডাম। আপনার পরীক্ষাটা নেওয়া ঠিক হচ্ছে না ইব্রাহিম, শুনতে পাচ্ছেন? এত টাইম দিয়ে আপনাকে আমি কি কপি করার জন্য সুযোগ করে দিচ্ছি বলেন? আপনাকে তো টাইম দেওয়া যাবে না। না ম্যাডাম, আমি তো কপি করে নেব না। তাহলে এতক্ষণ ম্যাডাম লাগতেছে শিওর কেন? কপি করে নেব ম্যাডাম। অনেকক্ষণ থেকে এটা তারপরটা হবে বি ম্যাডাম, লাস্টে। তারপর আপনি এই আপ করেন, কোশ্চেন আপ। ম্যাডাম আসতে তো টাইম লাগে ম্যাডাম, আমার স্ক্রিনে আসতে টাইম লাগে ম্যাডাম, এই কারণে। এরপরটা ওয়ান হায়ার তো ম্যাডাম আর একটু আপ করেন ম্যাডাম, ওটা তো বলছি ম্যাডাম। দ্য স্টেটমেন্ট দ্য সিকোয়েন্সিয়াল অপারেশন অফ দ্য জেকে ফ্লিপ ফ্লপ, এটা বলেন নাই, তাড়াতাড়ি বলেন। এটা তো মাঝখানেরটা বি ম্যাডাম, অপশন বি। আর একটু আপ করেন কোশ্চেন। আচ্ছা তুই কি ঠিক করে দেখতে পাচ্ছিস না? বুঝলাম না। যাচ্ছে না। ম্যাডাম লাস্টের হবে রিসেট বি। তারপরে ম্যাডাম আমি বুঝতেই পারছি না, আপনার কোনো কোশ্চেনের অ্যান্সারই তো মানে বুঝতে পারতেছি না। অ্যান্সারের সাথে তো মিলতেছেই না, আমি যেটা দেখাচ্ছি আপনাকে। কোশ্চেনের সাথে অ্যান্সারই মেলে না। আচ্ছা শোনেন, ওটা জেকেএলএচ। 1 মিনিট, কোশ্চেনটা পড়বেন তারপরে অ্যান্সার বলবেন। জেকে ল্যাজ বললেন, ঠিক আছে, তার পরের কোশ্চেনটা পড়েন। কোশ্চেন পড়ে which অ্যান্সার the দেন। following is known as transportless jkless? কি? The statement the sequential option of the jk flip flop is a হ্যাঁ বুঝতে পারছি কোন কোশ্চেন, এবার এটা অ্যান্সার বলেন। আচ্ছা ম্যাম, এইভাবে হবে না। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, তো ডিজিটাল সিগন্যাল বলতে বোঝাচ্ছে যে আমরা নির্দিষ্ট শুধুমাত্র নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ভ্যালুওয়ালা সিগন্যাল পাবো, ঠিক আছে? আর হচ্ছে অ্যানালগ বলতে কি বোঝাচ্ছে, এখানে ডিসক্রিট টাইম দিচ্ছে ডিজিটালে, অ্যানালগের ক্ষেত্রে কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালু, মানে সব সময়ের জন্য যে কোনো সময়ের জন্য যে কোনো ভ্যালু পাবো, ঠিক আছে? এখানে কোনো ডিসক্রিট বলতে কোনো টার্ম নাই অ্যানালগের ক্ষেত্রে। তো আমাদের কি করছে, এটা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করবে। আরেকটা ভাবে বলা যায় ডিজিটাল সিগন্যালের কথা, যে ডিজিটালটাকে আমি বাইনারি আকারে লিখতে পারি 1 বা 0 আকারে, ঠিক আছে? মানে হাই বা লো আকারে। আর অ্যানালগটাকে আমরা কখনো হাই আর লো আকারে লিখতে পারবো না, মাঝখানেও অনেক কিছু থাকে অ্যানালগের, ঠিক আছে? তো এখন দেখেন ডিএসি মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারকে সংক্ষেপে ডিএসি বলে। এটা কি করে, ডিজিটাল ইনপুট সিগন্যালকে একটা অ্যানালগ আউটপুট সিগন্যালে কনভার্ট করে, ঠিক আছে? এখানে বলছে দ্য ডিজিটাল সিগন্যাল ইজ রিপ্রেজেন্টেড উইথ আ বাইনারি কোড। বাইনারি কোড বলতে বাইনারি নাম্বারের মাধ্যমে প্রকাশ করে, which is a combination of bits 0 and 1. বাট ডিজিটাল সিগন্যালটাকে আমরা দুইটা জিনিসের কম্বিনেশন দিয়ে লিখতে পারি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, ঠিক আছে? তো এখন বলছে যে এটার এ সম্পর্কে এখন বর্ণনা নিচে দেওয়া আছে। তো দেখেন ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে একটা ব্লক ডায়াগ্রাম জাস্ট আঁকা হয়েছে, ঠিক আছে? তো এখানে কি কি আছে বলছে, আ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কনসিস্টস অফ আ নাম্বার অফ বাইনারি ইনপুটস, ইনপুট নিবে বাইনারি, এন্ড আ সিঙ্গেল আউটপুট, আউটপুটটা হবে অ্যানালগ। ইন জেনারেল দ্য নাম্বার অফ বাইনারি ইনপুটস অফ আ ড্যাক উইল বি আ পাওয়ার অফ 2। বলছে যে যদি আমি সহজ ভাষায় বলি, ঠিক আছে, 0 বা 1 বলছে যে এটা হচ্ছে আসলে পাওয়ার অফ 2, মানে 2 এর পাওয়ার 0 দিলে কত হবে বলেন তো, কত? 1 1 2 এর পাওয়ার 1 দিলে কত হবে? 2 2। তারপরে হচ্ছে 2 এর পাওয়ার 3 দিলে, 8 তাহলে এগুলো দিয়ে আমরা এটার হচ্ছে কি করতে পারবো, মাঝখানে 2 টু দি পাওয়ার 2 লিখিনি, ভুলে গেছি। যাই হোক, এই পাওয়ার 2 এর পাওয়ার 2 দিয়ে আমরা জানতে পারবো যে কতগুলো ইনপুট নিচ্ছি আমরা, ঠিক আছে? বাট ইনপুটের ভ্যালু হবে 0 আর 1। ইনপুট হবে এই 2 এর পাওয়ার সংখ্যক, বাট ইনপুটের ভ্যালু গুলো হবে 0 অথবা 1, ঠিক আছে? এটা ক্লিয়ার থাকতে হবে। তারপর এখানে বলছে যে আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কোথায় কোথায় ইউজ করতে পারি, কোন কোন জায়গায় আমরা এটা ইউজ করি, অ্যাপ্লিকেশন আর কি, ঠিক আছে? তো আমরা মেইনলি এটা ইউজ করি হচ্ছে মিউজিক প্লেয়ারে, জাস্ট আমি একটা ইয়ে করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, ওগুলো দিলেই হবে, ঠিক আছে? আর কোথায় ইউজ করি, টেলিভিশনে, তারপর হচ্ছে মোবাইল ফোনে, ঠিক আছে? এগুলোতে ইউজ করা হয়। আর একটা জিনিসের কোথায় ইউজ হয়, স্ক্রিন ড্রাইভারে ইউজ হয়, ঠিক আছে? এই মোটামুটি এই কয়টা দিলেই হবে মোটামুটি, ঠিক আছে? যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কোথায় কোথায় ইউজ হয়, এটুকু গেল। এখন আরেকটা বিষয়, টেলিভিশনটা সবচেয়ে আপনাদের হচ্ছে পরিচিত, তার টেলিভিশন দিয়ে উদাহরণটা দিই। তো আপনারা টেলিভিশনে যেটা দেখতে পারেন, ঠিক আছে, যে যা ছবি দেখেন বা অডিও ভিডিও দেখেন, এটা কি অ্যানালগ সিগন্যাল না ডিজিটাল সিগন্যাল? ডিজিটাল ম্যাম। ডিজিটাল। না ম্যাডাম, টিভিতে আমরা ছবি টবি দেখি, এগুলো সব অ্যানালগ। সব অ্যানালগ, অডিও ভিডিও। যদি আপনি ডিজিটালি দেখেন তাহলে তো থামে থামে আসবে, নির্দিষ্ট ইনস্ট্যান্টে নির্দিষ্ট ভ্যালু আসবে। বাট কন্টিনিউয়াসলি আপনি দেখেন না টিভি, এটা থেকে তো বোঝা যায় যেটা অ্যানালগ সিগন্যাল, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে এখন ড্যাকের দুই ধরনের টাইপ আছে, ঠিক আছে? একটা হচ্ছে ওয়েটেড রেজিস্টার, আর একটা হচ্ছে আর ল্যাডার। ল্যাডার বলতে মই বোঝাচ্ছে, আর ওয়েটেড রেজিস্টার বলতে আমরা এই ড্যাকের ক্ষেত্রে আমরা যে ওজনগুলো দিব সেটা হচ্ছে ওজনগুলো কার হিসেবে দিব, রেজিস্টারে ওজনগুলো দিব কি হিসেবে দিব, 2 এর পাওয়ার আকারে দিব। কেমন করে দিব দেখাবো এখন। নামগুলো খুব ইন্টারেস্টিং, দেখেন একটা নাম হচ্ছে ওয়েটেড রেজিস্টার ড্যাক, আর একটা হচ্ছে আর ল্যাডার। ল্যাডার বলতে বোঝাচ্ছে মই, ঠিক আছে? তো মইয়ের দেখেন আপনারা যখন উঠেন তখন দেখবেন দুইটা মানে পাশ থাকে, মানে যেটা দিয়ে উঠেন সেটা একটা পাশ, আর আরেকটা ধরে ধরে উঠতে হয়, ঠিক আছে? তো আর দুইটা দিক বুঝাবে, ঠিক আছে? তো এই আর ল্যাডার বলতে বোঝাবে যে এই ডেকে যে আপনি রেজিস্টার গুলো ইউজ করছেন সেখানে আপনার আর আকারে আসবে। সব রেজিস্টার গুলো একটা যদি আর হয় একটা আর হবে, ঠিক আছে? যাই হোক, নিচে গেলে আমি আর একটু বর্ণনা দিব এটার। তো জাস্ট নামগুলো বললাম, এখন হচ্ছে ওয়েটেড রেজিস্টার ড্যাকটা আমি বর্ণনা করব, ঠিক আছে? এগুলো খুব ভালো করে বুঝতে হবে। আমি আগে ছবিটা দেখা ফেলি। দেখতে পাচ্ছেন ছবিটা? জি ম্যাম। ছবি ছোট করে দিছি। ছবিটা কিসের বলেন তো? ম্যাডাম, এটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল না ডিজিটাল টু অ্যানালগ? ডিজিটাল টু অ্যানালগ। ম্যাডাম, ডিজিটাল টু অ্যানালগ। আচ্ছা, আর আমি বলছি যে ওই যে তিন কোণ আকার একটা ট্রায়াঙ্গেল একটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে কি বোঝায় বলেন তো? অপারেটিভ অ্যাম্প্লিফায়ার। অ্যাম্পলিফায়ার রাইট, অপ অ্যাম্প, তাই তো?
তো জি। আমি এটা শুনতে চাচ্ছি। তো আমরা কি জানি অপ অ্যাম্পের হচ্ছে 2 নম্বর পিনটা কিসের? ম্যাডাম বুঝিনি। পজিটিভ পিন। অ্যাম্পের 2 নম্বর পিনটা কি? ইনভার্টিং যেটা সেটা হচ্ছে মাইনাস। ইনভার্টিং ইনপুট। রাইট। আর যেটা 3 নম্বর পিন সেটা হচ্ছে পজিটিভ বা নন ইনভার্টিং ইনপুট। জি। তো এখানে দেখেন কোন কনফিগারেশন আঁকা আছে বলেন তো, কে বলতে পারবে? ইনভার্টিং না নন ইনভার্টিং? এটা তো ইসের সাথে আউটপুটের সাথে যেহেতু লাগানো আছে তাহলে তো এটা ইনভার্টিং হবে সম্ভবত। আউটপুটের সাথে তো নন ইনভার্টিং এও লাগানো থাকে, সেটা না। এটা আপনাদের দেখতে হবে যে মানে কোন পিনের সাথে লাগানো আছে এই তো ম্যাডাম মানে ইনভার্টিং পজিটিভ। পিন আছে, আচ্ছা ইনভার্টিং আছে, মাইনাসের সাথে যুক্ত আছে যেহেতু। আমি বলি। জি ইনভার্টিং পিন। রাইট। রোকন যেটা বললো, রোকনই মনে হয় বললো যে হচ্ছে নেগেটিভের সাথে হচ্ছে কি কানেক্ট থাকবে? নেগেটিভের সাথে সোর্স কানেক্ট থাকবে, ঠিক আছে? দেখেন নেগেটিভের মাধ্যমে এখানে রেজিস্টার থাকতে পারে, বাট এটার মাধ্যমে এখানে একটা মাইনাস নেগেটিভ ভিআর সোর্স আছে, তাহলে নেগেটিভের মাধ্যমে সোর্সে লাগানো আছে, আর পজিটিভটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। যখনই আমি দেখব যে ইনভার্টিং পিনটাকে সোর্সের সাথে লাগাচ্ছি আর নন ইনভার্টিং পিনটাকে গ্রাউন্ড করে দিচ্ছি, তাহলে কি হবে ওই কনফিগারেশনটা? ওই কনফিগারেশনটাকে বলা হবে ইনভার্টিং কনফিগারেশন। ইনভার্টিং কনফিগারেশন। রাইট। তো এটা হচ্ছে কি কনফিগারেশন তাইলে? ইনভার্টিং কনফিগারেশন। তারপরে এখানে দেখেন নেগেটিভ থেকে এই যে আউটপুটে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটাকে কি বলা হয়? ফিডব্যাক রেজিস্ট্যান্স। ফিডব্যাক রেজিস্টার। জি। আর দেখেন এখানে অ্যাডার একটা, এটাকে বলা হয় আসলে ইনভার্টিং কনফিগারেশন প্লাস অ্যাডার। অ্যাডার কেন? আমরা তিনটা জানি সিগন্যাল যুক্ত করছেন। এটা যোগ তিনটাকে করে দিয়েছে। যোগ করে দিছে, রাইট? এইটা তিনটা রেজিস্টার দেখেন আমাদের একে অন্যের সাথে কিভাবে আছে, সিরিজে না প্যারালালি? প্যারালালি আছে। প্যারালাল। প্যারালালি আছে কিন্তু, ঠিক আছে? আর প্রত্যেকটা রেজিস্টারের সাথে দেখেন কি আছে, এই রেজিস্টারের সাথে 2 এর পাওয়ার 0, এই রেজিস্টারের সাথে 2 এর পাওয়ার 1, আর এই রেজিস্টারের 2 এর পাওয়ার 2, ঠিক আছে? আর একটা জিনিস দেখেন নিচে হচ্ছে B2, B1 আর B0, এটা হচ্ছে বাইনারি ভ্যালুগুলো, যেটার ভ্যালু 0 অথবা 1 হতে পারে, ঠিক আছে? আর এটা দিয়ে কি দেখাইছে? এই তীর চিহ্ন দিয়ে এটা সুইচ দেখাইছে। যদি এটার ভ্যালু 1 হয় তাহলে কি হবে? 1 হলে সোর্সের সাথে কানেক্টেড হবে, ঠিক আছে? আর যদি 1 না হয়ে 0 হয় তাহলে কি হবে? এটা তাহলে অফ। এই যে জিরোর সাথে মানে গ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আচ্ছা। আছে? আরেকবার বুঝাচ্ছি, যেমন ধরেন B1টা দেখে বুঝাচ্ছি এবার। B1টা যদি এর সাথে কানেক্ট হয় মানে 1 হয় এর ভ্যালু, তাহলে মাইনাস অন V এর আছে। সাথে কানেক্ট হবে, অন আছে। আর যদি 0 ভ্যালু হয় তাহলে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে, জি। ঠিক আছে? সেম B2 এর ক্ষেত্রেও প্রযোজ্য। তো সার্কিট সম্পর্কে সবকিছু বুঝতে পারছেন, তাহলে একটু বর্ণনা দিব এখন, ঠিক আছে? এটা কেমন করে কাজ করে সেটাও বলবো এখন, ওকে? জি। আচ্ছা, এখন এখানে বলছে উপরে এটা হচ্ছে ওয়েটেড রেজিস্টার ড্যাগ, ঠিক আছে? একটু বড় করি এবার তাইলে, ছবিটা যেহেতু দেখা হয়ে গেছে। A weighted register DAC produces an analog output which is almost equal to the digital binary input by using binary weighted registers in the inverting adder circuit. মানে আমাদের নিচে যেটা আমরা পাইছি সেটা হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন আর অ্যাডার, এটা দুইটাকে একসাথে বলা হয়েছে ইনভার্টিং অ্যাডার সার্কিট, ঠিক আছে? তারপরে in short a binary weighted register DAC is called as weighted register DAC। মানে বাইনারি রেজিস্টার ড্যাকটাকে আমরা ওয়েটেড রেজিস্টার ড্যাকও বলি। কেন ওয়েটেড রেজিস্টার বলতেছি? কারণ দেখেন রেজিস্টারের সাথে আমাদের ওয়েট গুলো গুণ করা আছে। ওয়েট বলতে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, ঠিক আছে? বাট এখানে ইনপুট কোনটা কোনটা? B0, B1 আর B2, এগুলোর ভ্যালু 0 অথবা 1 হতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দেখেন এখানে হচ্ছে আমরা নিচে যে সার্কিটটা দেখাচ্ছি এটা 3 বিটের জন্য, 3 বিট বাইনারি ওয়েটেড হচ্ছে রেজিস্টার ড্যাক। এখন 3 বিট বলছে কেন? 3 বিট মানে দেখেন B0, B1, B2, আরো বেশি বিট হলে কিন্তু সেই সংখ্যক দিতে হবে। ম্যাডাম এটার ইনপুট তিনটা আছে তাই? এটার ইনপুট 3টা আছে, রাইট? তো এই জন্য হচ্ছে B0, B1, B2 দেওয়া হয়েছে, আর 2 এর পাওয়ারও 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2 পর্যন্ত হয়েছে, ঠিক আছে? এখন যদি আমি বলি 4টা ইনপুট দিব তাহলে একটা 2 টু দি পাওয়ার 3, 2 টু দি এখানে পাওয়ার হবে 3 হবে। B0, B1, B2, B3। রাইট, মানে B3 পর্যন্ত হবে আর 2 এর পাওয়ার 3 পর্যন্ত যাবে। কি পর্যন্ত যাবে জিনি? আচ্ছা, তাইলে এখন আমরা তাহলে যদি যেহেতু পুরো সার্কিটটা খুব ভালো মতো বুঝে গেছি, এখন নিচে যেটা বলবো সেটা বুঝতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন recall that the bits of a binary number can have only one or the two values, মানে বলছে বাইনারি নম্বরের জন্য আমাদের যে কোনো দুইটা ভ্যালু হয়, দুইটার মধ্যে 0 অথবা 1, ঠিক আছে? এখন আমরা এই তিনটা বাইনারি ইনপুটকে বলছি B0, B1 আর B2। মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে B2 আর লেস সিগনিফিকেন্ট বিট হচ্ছে B0, ঠিক আছে? B2টা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট
আর বি নটটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। বা এখন দেখেন এখানে বলছে যে বি টুটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্ববামে আছে, আর বি নটটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমি যদি এরকম একটা সংখ্যা দিই 1 0 0-র জন্য, ঠিক আছে, আউটপুট বের করতে বলি, তাহলে বি নট হবে 1 আর বি টু হবে 1 আর বি নটটা হবে 0। বুঝতে পারছেন? জি ম্যাডাম। ওকে, জি ম্যাম, জি V2 হবে V2 হবে 1। হ্যাঁ, আর হচ্ছে 0 হবে হচ্ছে বি নট। আচ্ছা, সর্ববামেরটা বি টু আর সর্বডানেরটা হচ্ছে বি নট। তাহলে ডান থেকে বামে যাইতে হবে, এই তো? হ্যাঁ, ডান থেকে বামে যেতে হবে। আপনারা যেভাবে সংখ্যা লেখেন আর কি, একক দশক শতক, এককের ঘরে বসবে বি নট আর শতকের ঘরে বসবে বি টু। আচ্ছা, এখন এখানে বলছে যে দ্য ডিজিটাল সুইচেস, সুইচ বলতে যে এটা বোঝাচ্ছে যে এই অংশটুকু সুইচ, ঠিক আছে, এই অংশটুকু সুইচ, আবার এই অংশটুকু সুইচ, ঠিক আছে। এখন বলছে দ্য ডিজিটাল সুইচেস শোন ইন দ্য অ্যাবভ ফিগার উইল বি কানেক্টেড টু গ্রাউন্ড। কখন কানেক্ট হবে গ্রাউন্ডের সাথে? যদি এই ইনপুটগুলোর ভ্যালু 0 হয়, when the corresponding input bits are equal to 0, যেটা আমরা জানি। এখন similarly the digital switches shown in the figure above figure will be connected to the negative reference voltage -VR। -VR এর সাথে এই B2 টা কখন কানেক্ট হবে? যখন এগুলোর ভ্যালু 1 হবে, তাই তো? এটাই বলছে, ঠিক আছে? মিলছে সবকিছু? সুইচ কোনোদিন গ্রাউন্ড হয় নাকি? সুইচের তো কোনো সময় গ্রাউন্ডিং হয় না। সুইচ তো গ্রাউন্ড হচ্ছে না, আমি তো বি2 এর ভ্যালু, বি1 এর ভ্যালু, বি নট এর ভ্যালু দিয়ে সুইচটাকে কন্ট্রোল করছি। সুইচটাকে হয় গ্রাউন্ডে কানেক্ট করে আচ্ছা, দিচ্ছি, না হলে হচ্ছে -VR এর সাথে কানেক্ট করে দিচ্ছি। সুইচ আবার 0 হবে কেন? বুঝতে ঠিক আছে। পারছেন? ম্যাম, জি ম্যাম। হ্যাঁ বলেন। যে ইনপুট গুলো দেওয়া আছে B0 B1 হ্যাঁ B2, হ্যাঁ, এইগুলো সাপেক্ষে কি আমি রেজিস্টারের মানগুলো চেঞ্জ করতে পারবো? মানে একটা পরিবর্তে অন্যটা দেওয়া যাবে কি, এরকম না, ট্রান্সফার করা যাবে? বি2 সাথে 2^0, বি1 এর সাথে 2^1 আর বি নট এর সাথে 2^² দিতে হবে, এভাবে দিতে হবে। ওকে ম্যাম। এটার কনফিগারেশনটা এরকম করে করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বলছে ইন দ্য অ্যাবভ সার্কিট দ্য নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল অফ অ্যান অপ অ্যাম্প ইজ কানেক্টেড টু গ্রাউন্ড। এই যে নন ইনভার্টিং বলতে বোঝাচ্ছে যে এই যে 3 নম্বর পিনটা, এটা যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড করা আছে, এটা বলা হয়েছে। দেখেন এখন বলছে দ্যাট মিনস 0 ভোল্টস ইজ অ্যাপ্লাইড এট দ্য নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল অফ অপ অ্যাম্প, সরি, মানে এখানে বলছে যে 3 নম্বরে আমাদের হচ্ছে যে নন ইনভার্টিং টার্মিনালটা আছে সেটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। তো সেটাকে যদি গ্রাউন্ড করে দিই তাহলে এটার অ্যাক্রসের ভোল্টেজ কত হবে? 0 না? জি ম্যাম, 0। এখন আমরা আরেকটা কনসেপ্ট জানি, ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট। এখন ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টে কি হয় বলেন তো? হুম। ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টে কি হয় বলেন তো? ওই ইনভার্টিং ভোল্টেজটা এখানে আসবে। মানে ভার্চুয়াল গ্রাউন্ড বলতে বোঝাচ্ছে যে এই অ্যাক্রসের ভোল্টেজটা এটা সমান সমান এই অ্যাক্রসের ভোল্টেজটা হবে, সেম কিন্তু হবে যেটা। সেম হবে, কিন্তু কথাটা হচ্ছে নন ইনভার্টিং এ 0 গ্রাউন্ড করা আছে ডিরেক্টলি, কিন্তু ইনভার্টিং এ তো গ্রাউন্ড করা নেই, কোনো একটা ভোল্টেজ পাওয়া যাবে। তো আমরা হচ্ছে জাস্ট ভার্চুয়ালি চিন্তা করে নিচ্ছি, ভার্চুয়াল মানে যেটা অ্যাকচুয়াল না, ভার্চুয়ালি চিন্তা করে নিচ্ছি যে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান, এজন্য এই টার্মিনালে যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে 0 ধরছি এটা সাপেক্ষে, ঠিক আছে? এই মানে যে আমি নোশনটা চিন্তা করতেছি ভার্চুয়ালি, অ্যাকচুয়ালি না, সেজন্য এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট। ভার্চুয়াল গ্রাউন্ড বলতে আরেকবার বুঝাচ্ছি, এই নন ইনভার্টিংটা সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, বাট ইনভার্টিংটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড নাই, বাট এটার জন্য আমি এটাকে বলতেছি 0, এই জন্য এটাকে বলছে ভার্চুয়াল গ্রাউন্ড, ঠিক আছে? অ্যাকচুয়াল না। এই তো এখন দেখেন আমি যেটা বললাম, according to the virtual short concept the voltage at the inverting input terminal of op amp is same as that of the voltage present at its non-inverting input terminal। মানে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজগুলো সেম হবে। সো দ্য ভোল্টেজ অ্যাট দ্য ইনভার্টিং ইনপুট টার্মিনাল নোড উইল বি 0 ভোল্টস, কারণ নন ইনভার্টিংটাকে 0 করা, তাহলে ইনভার্টিংটাও 0 হবে, ঠিক আছে? এখন আমরা কি করব দেখেন, এখন আমরা কিছু নোডাল ইকুয়েশন লিখবো। এখন ইকুয়েশন গুলো কেমন করে লিখবো, ছবিটা ছোট করি, ঠিক আছে? তাহলে উপর থেকে দেখে বুঝাতে পারবো আমি। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন? জি। এখন এইটার সাথে দেখবেন, এটার সাথে আমার কানেক্টেড আছে এই ভোল্টেজটা, ঠিক আছে? আর হচ্ছে আমাদের হচ্ছে দেখেন উপরে, তাহলে 0 যদি এখান থেকে ধরি এদিকে, ঠিক আছে, তাহলে 0 মাইনাস VR বাই টু দি পাওয়ার 0 R। দেখেন তো ঠিক আছে নাকি এই কারেন্টটা?
0 মাইনাস মাইনাসে প্লাস ভিআর, ঠিক আছে, ইনটু কত হবে, এখানে b2 ইনপুট দেওয়া আছে, তাহলে এখানে b2 গুণ হবে, বাই হবে কত, টু দি পাওয়ার 0 আর। এটা গেল এই ব্রাঞ্চের কারেন্টটা, ঠিক আছে। আর তারপরে কি পাবো, এই ব্রাঞ্চের কারেন্ট পাবো, তারপরে কি পাবো, এই ব্রাঞ্চের কারেন্ট পাবো। এটা সমান সমান কি লেখা যেতে পারে, এদিকে যে কারেন্ট গুলো যাচ্ছে সেটা সমান সমান লিখতে পারি আমি এদিকের কারেন্টটা, তাই না? তাহলে 0 মাইনাস, সমান। হ্যাঁ, ইনপুট আউটপুট সমান, বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন, এখানে আমি সম্পূর্ণভাবে লিখতে চাইলে কি হবে, এটা 0 মাইনাস হচ্ছে প্লাস ভিআর ইন্টু বি2 বাই টু দি পাওয়ার 0 আর। এখানে দেখছেন প্রথমে এই ব্রাঞ্চের জন্য লিখছে, তারপরে এই ব্রাঞ্চের জন্য, তারপরে এই ব্রাঞ্চের জন্য লিখবে, তারপরে কি হবে প্লাস, যদি প্লাস করি তাহলে কি হবে আমার, এটা বিয়োগ এটা, অথবা আপনার যেভাবে ধরবেন সেভাবে হবে, 0 মাইনাস ভি নট ধরতে পারেন বা ভি নট মাইনাস 0 ধরতে পারেন, ঠিক আছে। মানে মোট কথা দুটা মানে এই পাশেরটা আর এই পাশেরটা সমান হবে, মানে এই পাশে ইনপুট আর ওই পাশের আউটপুট সমান হবে, ঠিক আছে, বোঝা গেছে? নোটটা যদি আবার একটু বুঝাইতেন ভালো করে। নোটটা, আচ্ছা জি ঠিক আছে। এখন নোট হচ্ছে কোথায় আছে আমাদের, নোট হচ্ছে এটা, তাই না? তো আমরা এই নোডের ভোল্টেজটাকে 0 ধরছি, আর আমরা ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী পাইছি যে এই ভোল্টেজটাও 0, ঠিক আছে, এটুকু বোঝা গেছে। তারপরে আমার এখানে কি করব, আমি যদি নোডাল অ্যানালাইসিস করি তাহলে আমরা জানি এই নোডে যে পরিমাণ কারেন্ট ঢুকবে সবগুলো সেম হবে, আমি তাহলে সবগুলোকে ঢুকায় দিচ্ছি কারেন্টগুলোকে, ঠিক আছে, এই কারেন্টটা ঢুকতেছে, তারপরে এখন যদি এরা ঢুকে, ধরেন এটা সমান সমান কি হবে, এটা থেকে যা বের হবে তা, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে, ঢুকবে যেটা সেটা সমান সমান সবগুলো বের হবে, তাহলে আমরা এটাই ভাবেই করি সহজ ভাবে। তাহলে এগুলো এটা বের হচ্ছে একটা দিক দিয়ে, এটা একটা কারেন্ট, ঠিক আছে, এটা একটা কারেন্ট, মানে এটা ইজিক্যাল টু এই তিনটা কারেন্টের যোগফল, ঠিক আছে। তাহলে এই কারেন্টটা কতটুকু হবে, এটার ভোল্টেজ তো 0 0 মাইনাস হবে কত ভিআর, এটা ভোল্টেজ ভিআর না, তাহলে 0 মাইনাস মাইনাস ভিআর, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ভিআর, ইনটু কত হবে, এই ইনপুট দিয়ে গুণ করব ভিআর কে, ভিআর ইনটু বি2 বাই রেজিস্ট্যান্স কোনটা, এই যে এইটুকু, তারপর কি করব প্লাস, তারপরে প্লাস করব, তারপরে 0 মাইনাস মাইনাস ভিআর ইনটু বি1 বাই হচ্ছে টু টু দি পাওয়ার 1 ইনটু আর, তারপরে 0 মাইনাস মাইনাস ভিআর ইনটু বি নট বাই 2 স্কয়ার আর, ঠিক আছে। তারপরে কি করব আমরা যেহেতু এটাকে বের করে দিচ্ছি, এটা সমান করতেছি, তাহলে এটা যদি ইজিক্যাল টু, তাহলে লিখবো, এটা যেহেতু ঢুকছে এগুলো বের হয়ে যাচ্ছে, তাহলে এটা ইজিক্যাল টু লিখবো ভি নট মাইনাস 0 বাই আর এফ, ঠিক আছে। তাহলে দেখেন আমি যেটা পাচ্ছি সেটা ঠিক আছে কিনা, এই যে এই ইকুয়েশন ঠিক আছে কিনা তাই বলেন এবার, দাঁড়ান আমি একটু কিছু করি, দেখেন তো ঠিক আছে নাকি, জি মিলছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি? জি জি ম্যাম। আচ্ছা, তারপরে এখানে দেখেন, এখানে যেটা করছি, তারপরে ভি নট ইজ ইকাল টু আর এফ টাকে শুধু ওই পাশে পাঠিয়ে দিছি, ঠিক আছে। দেখেন প্রত্যেকটাতে ভিআর কমন, দেখছেন ভিআর আর আর কমন, নিচ থেকে আর উপর থেকে ভিআর কমন, তাহলে কি করছি ভিআর ইনটু এই যে এ আর এফ টা উপরে তুলছি আর এই আরটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে কি থাকছে বি2 বাই টু টু দি পাওয়ার 0 যোগ বি1 বাই টু টু দি পাওয়ার 1 যোগ বি নট বাই 2 স্কয়ার, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এই যে এখানে যে আরটাকে আছে, এই আরটাকে যদি 2RF করতে পারি তাহলে কি হবে, উপরে ইয়ে অনুযায়ী দেখেন, আমরা এই আরটাকে যদি 2RF করি মানে হচ্ছে আমাদের যে নরমাল রেজিস্ট্যান্সটা সেটাকে যদি আমি ফিডব্যাক রেজিস্ট্যান্সের দ্বিগুণ করে দিই তাহলে কি হবে, এই RF কাটবে, ঠিক আছে, কাটে কি হবে ভি নট ইজ ইকুয়াল টু ভিআর বাই 2 দিয়ে এটুকু পুরোটা, বুঝে গেছে? এটা হচ্ছে আপনাদের ইকুয়েশন, মানে ওয়েটেড রেজিস্টার ড্যাকের ইকুয়েশন, লাস্ট ইকুয়েশন। তো আমি যে কোনো ইকুয়েশন পর্যন্ত আপনাদের সলভ করতে দিতে পারি, এই পর্যন্তও দিতে পারি, ঠিক আছে, যেটুকু পর্যন্ত কোশ্চেনে বলা থাকবে সেটুকুই আপনারা প্রুফ করতে হবে, এই, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাম ওইটুকু পর্যন্ত মানে ওটা তো আউটপুটের v0, হ্যাঁ ম্যাম যখন আর সমান 2RF মানে ফিডব্যাকের দ্বিগুণ, হ্যাঁ, এটাকে আপনি প্রশ্ন উল্লেখ করবেন যে ফিডব্যাক যখন দ্বিগুণ হবে তখন আউটপুট কি হবে এরকম? যদি আমি হচ্ছে এই ইকুয়েশনটা দিই, ঠিক আছে, তাহলে আপনাদের এখানে বুঝতে হবে কোনো আর ইজ ইকুয়াল টু feedback 2RF register নাই বসাতে তো। হবে, জি জি ম্যাম। আর যদি আমি এখানে এই ইকুয়েশন feedback পর্যন্ত register দিই তাহলে কোনো সমস্যা নেই, এই পর্যন্ত করে দিবেন। এখন কথা হচ্ছে আমি যদি ইকুয়েশন মানে কোশ্চেনে বি2 বি1 আর বি নট এর ভ্যালু বসায় দিই, ঠিক আছে, আর এফ এর ভ্যালু বসায় দিই বা আর এর ভ্যালু বসায় দিই, তাহলেও কিন্তু বের করতে পারবেন।
আর আমি যদি কোশ্চেনে শুধুমাত্র B2 B1 আর B0 এর ভ্যালু বসা দিই, তাহলে দেখেন RF আর R এর ভ্যালু যদি না থাকে, তাহলে আপনাদের এই ইকুয়েশন ইউজ করতে হবে V0 বের করার জন্য। ঠিক আছে, বুঝা জি। গেছে সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে এখন দেখেন এখানে বলছে the above equation represents the output voltage equation of a 3-bit binary weighted register DAC। এটা কিন্তু 3 বিটের জন্য আমরা করাচ্ছি, ঠিক আছে? তো আমরা এই যে 000 থেকে 111 এই তিনটার মধ্যে যে মানে এই 8টার মধ্যে যে কোনো একটা ইনপুট দিয়ে দিতে পারি। ওই 8টার জন্য এক এক রকম আউটপুট পাবো কিন্তু আমি। শুধু VR এর ভ্যালু দিয়ে দিব আর হচ্ছে ইনপুট বলে দিব যে ধরেন 110। ঠিক আছে? তখন আপনাদের বুঝতে হবে যে এটা কি এপাশ শুরু হবে কি দিয়ে বলেন? B0 দিয়ে, তাই তো? B2। ঠিক আছে, তখনই আপনাদেরকে এই অনুসারে এই ভ্যালুগুলো ওখানে বসায় দিতে হবে, বসায় দিয়ে VR এর ভ্যালু বসায় দিয়ে V0 এর ভ্যালুটা পাবেন। ঠিক আছে, এই এখন আপনারা ওপরে যেটা পাইছেন 3 বিটের জন্য, এখন যদি আমি n বিটের বাইনারি ওয়েটেড রেজিস্টার DAC এর ইকুয়েশন বের করতে বলি V0, তাহলে কি করবেন? তাহলে VR/2, তারপরে এখানে B দেখেন সবচেয়ে বড়টা আছে B2 আছে, তাহলে এখানে 2 বিটের জন্য B2, সরি 3 বিটের জন্য B2, তাহলে যদি আমি বলি n বিট তাহলে n-1, তাহলে B1 টা হচ্ছে 3 বিটের জন্য কত হবে 3 - 2, তাহলে এখানে Bn-2। ঠিক আছে, প্লাস ডট 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 B0 বাই এখানে 2, 3 বিটের জন্য 2 কখন আসবে? যখন আমি n-1 করব, এজন্য 2 এর পাওয়ার n-1। ঠিক আছে, আচ্ছা, সবাই বুঝছেন? আজকে তাহলে এখানে শেষ করি, ডিসঅ্যাডভান্টেজটা সামনের দিন পড়াচ্ছি। ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম, আজকে অনেক হয়ে গেছে।